হ্যালো গাইস, নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ট্রাভেল ব্লগটি হতে যাচ্ছে অনেক অনেক আকর্ষণ, অনেক কিছু থাকতে যাচ্ছে। আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো। তাহলে আজকে ট্রাভেল ব্লগটি শুরু করতে যাচ্ছি। লেটস গো গাইস। আমি এখন আছি তেজগাঁও। তো ট্রেন রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, তারপর ট্রেন চলে আসছে, যার কারণে আমি এক পাশে দাঁড়ালাম। তো ভাবলাম এই গাড়িটা আপনাদেরকে দেখাই। আহ, তো আসলে ট্রেনটা অনেক লম্বা, আপনারা দেখতেছেন। তো ট্রেন দিয়ে যাতায়াত করা অনেকটাই ভালো লাগে। তো এটাই হচ্ছে তেজগাঁও রেল স্টেশন। আপনার এখান থেকে কারণ বাজার যাওয়া যায়, এছাড়াও আপনার বসুন্ধরা মার্কেটে যাওয়া যায়, এখান থেকে এলিভেন রুট যাওয়া যায়। আর তাছাড়াও এই কারণ বাজার আপনার বাংলাদেশের বেশিরভাগ টেলিভিশন যে হেড অফিস সেন্টারগুলো এখানে দেখতে পাওয়া যায়। আর বাংলাদেশ সবচেয়ে বড় মাছের বাজার, কাঁচা বাজার, বড় বড় আড়ত এই কারণ বাজারে অনেক কিছুই এখানে দেখতে পাওয়া যায়। আমি হাইটা যাইতাছি, হাঁটতাছি আর যাইতাছি। তো আজকে আমি জ্যাকেট আনি নাই, কারণ আনি নাই জ্যাকেটটা একটু চলাফেরা করলে একটু মোটা, তো অনেক সময় একটু সমস্যা হয়, আনইজিং লাগে, যার কারণে আনি নাই। তো চারপাশে এরকম বস্তি থাকে, তো বস্তিতে মনে এটা দেখতেছি না। তো চারপাশে মাঝে মাঝে ছোট ছোট হোটেলও আছে। রৌদ্র নাই, প্রচণ্ড পরিমাণ শীত, আর শীত থাকলে একটু কষ্ট লাগে, রৌদ্র নাই তো একেবারে। আমি এখন সোনারগাঁও হোটেলের সামনেই আছি। ওই যে একটা গাড়ি আপনারা দেখতেছেন, কভার ভ্যান গাড়িটা, এটা কিন্তু সোনারগাঁও হোটেলের ভিতরে। তো সোনারগাঁও হোটেলের মূল যে গেটটা, সৌন্দর্য যে দৃশ্যগুলো, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, যার কারণে মনে হচ্ছে না যে এটা হোটেল কিনা। ওই যে দেখুন, ওই যে গাছগাছালি দেখতেছেন না, একেবারে রাস্তার পর একটা দেওয়াল খয়েরি রঙের, এটাই সোনারগাঁও হোটেল। ওই যে দেখুন পুলিশ দাঁড়ায় রয়েছে না, এই এর বরাবর একটা গেট আছে সোনারগাঁও হোটেলের। ওই যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে ওইটাই হচ্ছে সোনারগাঁও হোটেল। ওই যে রাস্তার পরে যে গাছগাছালি, এটাই সোনারগাঁও হোটেলের এরিয়া। ওই যে সোনারগাঁও হোটেলের গেট।
এটা একটা গেট। ওই যে আপনারা এটা দেখতেছেন, এটা হচ্ছে একটা গেট সোনারগাঁও হোটেলের। এখানে যত গাছগাছালি দেখতেছেন এই সবগুলোই হচ্ছে হোটেলের এরিয়ার ভিতরে। এই যে উপরে দেখতেছেন এটা ওই যে উপরে লম্বা মাঝে এটা হচ্ছে ওভারব্রিজ, রাস্তা পার হওয়ার জন্য। আমি এখন বসুন্ধরা মার্কেটের এদিকে যাচ্ছি মার্কেটের, তবে বসুন্ধরা মার্কেটে আমি নাও ঢুকতে পারি, আমি অন্য এলিফ্যান্ট রোডের এদিকে চলে যাব। তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি, এই সৌন্দর্য জায়গাগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যখন বসুন্ধরা মার্কেটে যাবেন তখন এগুলো এভাবে দেখতে পাবেন, এরকম সুন্দর সুন্দর রাস্তা ভ্রমণ ভ্রমণ সুন্দর সুন্দর বিল্ডিং। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার বসুন্ধরা মার্কেটের সামনের যে সিনারিগুলো, এটা হচ্ছে বসুন্ধরা মার্কেট। আর বসুন্ধরা মার্কেটের সামনে দেখতে এরকম, আগে ও ভিন্ন রকমের ছিল, এখন একটু পরিবর্তন হয়েছে। দেখতে অনেকটাই আগের চাইতে আমার ভালো লাগতেছে। এখানে অনেক সুন্দর ইয়াও করা হয়েছে যে এই জায়গাটা আসলে দেখলে একেবারে বিদেশের আহ কিছু জায়গা, উন্নত জায়গার মতন মনে হবে। তো এটা হচ্ছে বসুন্ধরা মার্কেটের গেট, আর এটা আরেকটা গেট। আর এখান থেকে হচ্ছে গাড়ি পার্কিং রাখার জন্য, আন্ডারগ্রাউন্ডে গিয়ে গাড়ি রাখার জন্য। তো আপনারা যখন বসুন্ধরা মার্কেটে আসবেন তখন এরকমই দেখতে পারবেন এরকম।
তো আমি এই জায়গা দিয়ে হাঁটতেছি, আর এরকম সুন্দর সুন্দর জায়গা দিয়ে হাঁটলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আমার কাছে খুব ভাল লাগতেছে, অনেক ভাল লাগতেছে। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন যে এত সুন্দর জায়গা এই বসুন্ধরা মার্কেট। আসলে আপনারা বাস্তবে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর আর কতটা মানে আকর্ষণীয়। ওয়ালাইকুম আসসালাম। এই গাছগুলো অনেক বড় বড়, মানে ক্যামেরাতে দেখানো যায় না। যাই হোক, আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম, আবারও দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখুন, মানে এটা বসুন্ধরা মার্কেটের সামনে এরকম দেখতে পাবেন। আমার ক্যামেরাটা আসলে মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো তেমন সুবিধা করতে পারতেছি না। তো গাইস, আমি এখন আছি গুলিস্তান ফুটপাতে, বিখ্যাত অনেক বড় একটা ফুটপাতে মার্কেট, যেখানে স্বল্প মূল্যে 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 300 টাকা, 500 টাকা, মানে যার যেমন সাধ্য এরকম বাজেটে জুতা কাপড় সব কিছু কিনা যায়। এই মার্কেটে এটাই সেই মার্কেট যে মার্কেট থেকে কেনা যায়। তো আপনারা ভালো থাকবেন। আজকের ট্রাভেল ব্লগ এতটুকুই। ভালো ক্যামেরা না হইলে আসলে ভিডিও করে মজা নাই, ভালো ক্যামেরা নিব, এই জন্য সুন্দর সুন্দর দৃশ্যগুলো অনেক সময় সুন্দর করে নিতে পারি না।
ভালো ক্যামেরার কারণে খারাপ লাগে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।